বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ নিয়ে আরো খবর জানাতে ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসানুজ্জামান। হাসান, ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি কি এবং হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী কতজন ভর্তি আছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা খোঁজ নিয়েছি এই পর্যন্ত সরকারি হিসেবে বিভিন্ন হাসপাতালে 5 জন ডেঙ্গু রোগী এই পর্যন্ত ভর্তি রয়েছে। সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফরিদপুর সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিনিয়তই তারা খোঁজ খবর নিচ্ছেন যে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে কিনা। তো এই বর্ষা মৌসুমে প্রথম এই সপ্তাহতেই ডেঙ্গু রোগী বৃদ্ধি শুরু হয়েছে এবং আমরা ফরিদপুর জেনারেল হাসপাতালে যিনি আবাসিক মেডিকেল কর্মকর্তা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই হামের প্রকোপ শেষ হতে না হতেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করায় তারা কিছুটা উদ্বিগ্ন, তবে পর্যাপ্ত পরিমাণ তাদেরকে যে স্বাস্থ্য উপকরণ কিটস এগুলো রয়েছে এবং সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ কিট তাদের সংরক্ষণে রয়েছে। সে ব্যাপারে তাদের কোনো শঙ্কা বা আশঙ্কার কিছু নেই বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যেটি বাস্তবে দেখছি যে ফরিদপুরের হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ হাম রোগী থাকায় তারা স্বাস্থ্য বিভাগ কিছুটা উদ্বিগ্ন যে এর মধ্যে যদি নতুন করে ডেঙ্গুর প্রকোপ বাড়ে তাহলে সেই ডেঙ্গু রোগীদের কোথায় রেখে চিকিৎসা দেওয়া হবে সেটি নিয়ে তাদের মধ্যে একটি সংশয় কাজ করছে। বিশেষ করে ফরিদপুরের সদর হাসপাতাল অর্থাৎ জেনারেল হাসপাতালে কিন্তু এটি আমরা দেখছি একটু আগেই আমরা সেখানে কিন্তু প্রচুর হাম রোগী থাকায় তারা ডেঙ্গু রোগী রাখার জন্য আলাদা স্পেস তারা এখনো দিতে পারেনি। তো এই ছিল ফরিদপুর থেকে সর্বশেষ। হাসানুজ্জামান, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন ফরিদপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন হাসানুজ্জামান।